ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পাঠে আবারও নিয়ে চলে এসেছি বায়ু দূষণের ক্লাস ষষ্ঠ শ্রেণীর এসিকিউ টাইপের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আগের ভিডিওতে আমরা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে এসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে রয়েছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। বিশ্ব উষ্ণায়নে দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। ওজোন গহ্বর প্রথম কোথায় অবস্থিত হয়? আন্টার্কটিকাতে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস কোনটি? জলীয় বাষ্প। ফ্রিজ, এসি, সুগন্ধি ইত্যাদি থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? সিএফসি। ধোঁয়াশায় ধোঁয়ার সাথে আর কি সম্মিলিত হয়েছে? কুয়াশা। শীতের দেশে কাচের ঘরে যে শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে? গ্রিনহাউস গ্যাস। একটি গণপরিবহনের উদাহরণ দাও। বাস। কয়েকটি ক্ষতিকারক বা বিষাক্ত গ্যাসের নাম উল্লেখ করো। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি। আমরা শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস শোষণ করি? অক্সিজেন। বায়ু দূষক বলতে কি বোঝো? যে সমস্ত জৈব ও অজৈব পদার্থ বায়ুকে দূষিত করে তাদেরকে বায়ু দূষক বলে। জাপানে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটেছিল? 2011 সালে। কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে? ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের উৎসগুলি লেখো। এসি, ফ্রিজ, স্প্রে ক্যান, রং প্রভৃতি থেকে। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রে কত সালে বিস্ফোরণ হয়েছিল? 2011। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। তাজমহল কেন ক্ষয় হচ্ছে? অ্যাসিড বৃষ্টির জন্য। আর্থ আওয়ার প্রথম কবে পালন করা হয়? 2007 সালে 31শে মার্চ। পাথরের ক্যান্সার বা স্টোন ক্যান্সার কেন হয়? অ্যাসিড বৃষ্টির জন্য। বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কিভাবে রক্ষা করে? বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। আমাদের শ্বাস নিতে কোন গ্যাস সাহায্য করে? অক্সিজেন। একটি বিষাক্ত গ্যাসের নাম? কার্বন মনোক্সাইড। আমাদের দেশে 5টা বড় শহর থেকে কত ধোঁয়া বাতাসে মেশে? প্রায় 10 লক্ষ। ঘরের দেওয়ালে রঙের গন্ধে কি রোগ হয়? মাথা ঝিমঝিম করে। ধূমপানের ফলে কি রোগ হয়? ক্যান্সার। আর্থ আওয়ার প্রথম কোথায় পালিত হয়? অস্ট্রেলিয়া, সিডনিতে। কোন গ্যাসের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? সালফার ডাই অক্সাইড। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন। বিশ্ব উষ্ণায়ন কমাতে কয়টি দেশের মানুষ 1 ঘন্টার জন্য আলো বন্ধ রাখে? 85টি। তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহনে বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইড। পারমাণবিক বিস্ফোরণ থেকে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রোজেন অক্সাইড। কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? জাপানের ফুকুশিমায়। হাঁচির সময় আমাদের কি করা উচিত? মুখে রুমাল দেওয়া উচিত। যে সমস্ত জৈব ও অজৈব উপাদান বাতাসে দূষিত করে তাদের এক কথায় কি বলা হয়? বায়ু দূষক। ওজোন স্তর ধ্বংস করে কোন গ্যাস? ক্লোরোফ্লুরোকার্বন। একটি গ্রিনহাউস গ্যাসের নাম? কার্বন ডাই অক্সাইড। তারপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 2 এবং 3 করে। বায়ু দূষণ বলতে কি বোঝো? প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কার্যকলাপের ফলে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস এবং ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশ্রণের ফলে বায়ু যখন মানুষ এবং অন্যান্য প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে ওঠে তখন তাকে আমরা বায়ু দূষণ বলে থাকি। বায়ু দূষণের কারণগুলি রেখো। দেখো, 1 নম্বরে রয়েছে চাষের জমি, ঘরবাড়ি তৈরি করার জন্য প্রতিনিয়ত কি করছি? প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলেছি, যার ফলে বায়ু দূষণে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। 2 হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই, ধূলিকণা বিভিন্ন বিষাক্ত গ্যাস বাতাসে মিশে যাওয়ার ফলে দূষণ ঘটাচ্ছে। চাষের জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের সময় কিছু অংশ বাতাসে মিশে বায়ুকে দূষিত করছে। যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড এবং সীসা থাকে যা বায়ুকে দূষিত করে। বাড়ির পরিবেশে বায়ু দূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো? কাশি এবং হাঁচির সময় আমরা মুখে রুমাল চাপা দিতে পারি। ঘরে রান্না করার সময় রান্না করে দরজা বা জানালা খুলে রাখতে হবে। ঘরের ভিতরে আবর্জনা ফেলার পাত্র সবসময় ঢেকে রাখতে হবে। ঘরের ভিতর রং করার সময় দরজা জানালা খোলা রাখতে হবে। মশা তাড়ানো ধূপের বদলে মশারি ব্যবহার করতে হবে। ঘরের মধ্যে যাতে কেউ ধূমপান না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাসিড বৃষ্টি কি? যানবাহন এবং কলকারখানার ধোঁয়া থেকে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্যাস নির্গত হয়। এইগুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ার ফলে অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একেই অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন জলাশয়ের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যায় এবং মৃত্তিকা অনুর্বর হয়ে ওঠে ও ফসলেরও ক্ষতি হয়। পাথরের মূর্তি বা সৌধ ক্ষতিগ্রস্তও হয়। বাড়ির রং নষ্ট হয় এবং ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি হয়। বিশ্ব উষ্ণায়ন কি?
পৃথিবীব্যাপী গ্রিনহাউস গ্যাসগুলির অত্যাধিক নির্গমনের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের জমার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বৃহৎ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা শোষিত হয়। এইভাবে ভূপৃষ্ঠে তাপের সঞ্চয় করে গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর গড় উষ্ণতায় বৃদ্ধি ঘটায়। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। এর ফলে মেরু পার্বত্য অঞ্চল বরফ গলে যাচ্ছে, তারপরে মেরু এবং পার্বত্য অঞ্চলে বরফ পড়ে চলেছে, সমুদ্র ও জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দেখা দিচ্ছে, পৃথিবীব্যাপী জলবায়ুগত পরিবর্তনও ঘটছে। আর্থ আওয়ার বলতে কি বোঝো? অস্ট্রেলিয়ার অন্তর্গত সিডনি শহরের অধিবাসীরা 2007 সালের 31শে মার্চ রাত 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টার জন্য শহরের আলো নিভিয়ে রেখেছিল। প্রতি বছরই মার্চ মাসের যে কোনো একটি শনিবার এমনটা করা হয়ে থাকে। এই 1 ঘন্টার সময়কেই আর্থ আওয়ার বলা হয়। বর্তমানে পৃথিবীতে 85টি দেশের 1000টি শহরের অধিবাসীরা মার্চ মাসে যে কোনো একটি শনিবার 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে আর্থ আওয়ার পালন করেন। বিশ্ব উষ্ণায়ন কি? গ্রিনহাউস গ্যাসগুলি বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তারপরে দেখো প্রধান বায়ুদূষকগুলি কি কি। প্রধান বায়ুদূষকগুলি হচ্ছে বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন সীসা, পারদ ইত্যাদি। কলকারখানায় এবং যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, ফুলের পরাগরেণু এবং অন্যান্য জৈব এবং অজৈব পদার্থ সমূহই হচ্ছে বায়ুদূষকগুলির প্রধান কারণ। তারপর হচ্ছে বাড়ির পরিবেশে কিভাবে বায়ু দূষণ ঘটছে। রান্না করার সময় কাঠ, ঘুঁটে, কয়লা বা গ্যাসের দহন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে, কার্বন কণা বায়ুতে যুক্ত হচ্ছে। সেই কারণে ধূপ জ্বালানো, মশা তাড়ানোর ধূপ, ঘর পরিষ্কার করার বিভিন্ন জীবাণুনাশক, দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি রাসায়নিকের ব্যবহার ইত্যাদি। তারপর হচ্ছে ঘরের দেওয়াল বা জানলা দরজায় ব্যবহার করা রং, গন্ধ থেকে বায়ু দূষণ ঘটে। বিড়ি, সিগারেটের ধোঁয়া থেকেও বায়ু দূষণ ঘটায়। ওজোন গহ্বর কি? প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির ফলে বায়ু দূষণের গ্যাসের ঘনত্ব ক্রমাগত হ্রাস এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে কোনো কোনো স্থানে এই ঘনত্ব 200 ডপসন এককের নিচে নেমে আসে ও ওজোন স্তরে পাতলা হয়ে গিয়ে গহ্বর সৃষ্টি হয়। একে ওজোন গহ্বর বলে। প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি উপাদানগুলি গ্যাসীয় উপাদান না হলেও এরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের ন্যায় আচরণ করে।